নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিন সন্ধেবেলায় শীতের সমস্ত সবজি দিয়ে পকোড়া ভাজা হয়েছিল, সেটার কিছুটা ব্যাটার থেকে গিয়েছিল ফ্রিজে। আর সকালবেলা ব্রেকফাস্টে কি খাওয়া হবে সেই চিন্তা করতে করতে কয়েকটা পকোড়া ভেজে নিয়ে সাথে মুড়ি আর চা নিয়ে সবাই চলে এসেছি ছাদে। ফুল গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছি, তারপর একটু চা মুড়ি খেয়ে আবার নিচে চলে যাব। অ্যাস্টার গাছগুলো কেনার কাছ থেকেই প্যাকেটের মধ্যে ছিল। বড় জায়গায় ট্রান্সফার করব বলে বলে আর হচ্ছিল না, কিন্তু এদিকে একটা ট্রেতে দেখছিলাম যে অনেকটাই জায়গা রয়েছে, তাই ভাবলাম আজকে এই দুটো গাছকে এই বড় ট্রের মধ্যেই লাগিয়ে নিই। এমনিতেও শীতকাল এখন শেষের দিকে, শীতের শেষে বসন্তের শুরুতে পুরো ছাদটাই ফুলে ভর্তি হয়ে থাকে। আর অন্যান্য বছরের তুলনায় এই বছর শীতের সময় যে পরিমাণ গাছের পরিচর্যা আমি করেছি তা হয়তো এর আগে কোনোদিনও করিনি। মাসে 15 দিন অন্তর গাছে খোল জল দেওয়া থেকে শুরু করে পাতাগুলো যাতে পোকায় না খেয়ে নেয় তার জন্য একদিন ছাড়া একদিন ওষুধ স্প্রে করেছি। 3 দিন অন্তর গাছগুলোতে খাবার দিয়েছি। তবে এত পরিশ্রমের ফল তখনই পাওয়া যায় যখন গাছগুলো ভর্তি করে ফুল আসে। আর আমাদের তো একতলা ছাদ, তাই গরমের সময় প্রচুর গরম হয়, এত গরম হয় যে সহ্য করা যায় না। তাই গরমের সময় ছাদে এসে গাছগুলোর পরিচর্যা করাটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই আমি চেষ্টা করি শীতের সময়টা গাছগুলোকে অবহেলা না করার। আর এমনিতেও গ্রীষ্মকালীন ফুল বলতে ওই কয়েকটা জবাই রয়েছে। আর এদিকে প্রতি বছর শীতের সময় ছাদে অনেক শীতকালীন ফুল গাছ আমি লাগাই, তাই শীতের শেষে বসন্তের শুরুতে যখন সেগুলো ভরে ভরে ফুল দেয় তখন মন ভালো হওয়ার সাথে সাথে একটা আলাদাই লেভেলের মন খারাপও কাজ করে। শীতের মাঝামাঝি সময় থেকে শুরু করে সারা বসন্তকাল যারা ছাদটাকে আলো করে রাখলো তারা আবার বসন্তের শেষে গ্রীষ্মের শুরুতে বিদায় নেবে কয়েক মাসের জন্য, শূন্য করে রেখে যাবে আমার এই সাধের বাগানটাকে। তবে এইসব কথা আর এখন কাউকে বলতে ইচ্ছে করে না, কারণ মানুষ জাজ করে এখন বড্ড বেশি। অন্য কারো পেইন, সাফারিংস, মিজারি এগুলো শুনে তাদের বোঝার বদলে 2-4টে জ্ঞানের বাণী শুনিয়ে দেওয়াই সবাই পছন্দ করে। এই ট্রেটার মধ্যে কয়েকদিন আগে 2টো হরগৌরীর গাছ অল্টার করেছিলাম, বাঁচেনি। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু গাছ দুটো বাঁচেনি, শুকিয়ে গেছে। তাই সেগুলো তুলে ফেলে অ্যাস্টার গাছগুলো এখানেই বসিয়ে দিলাম। ছাদ থেকে নেমে এসে দুপুরে কোনো রকমে তাড়াহুড়ায় একটা তরকারি ভাত রান্না করেছিলাম, তাই আর কোনো ভিডিও বানাইনি। খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে একটু মাঠে চলে গিয়েছিলাম, তবে খেলাও আজকে খুব একটা হয়নি। কদিন আগে বাজার থেকে একটু মেথি শাক এনে রেখেছিলাম রাতে ডিনারে, তাই মেথি শাক দিয়ে আজকে পরোটা বানাবো। তাই মেথি শাকগুলো মা এখানে কুচিয়ে দিয়েছে, আমি এগুলোকে একটু জলের মধ্যে চুবিয়ে রেখে ধুয়ে তুলে নিচ্ছি। মেথি শাকটা ধুয়ে তুলে নেওয়ার পরে এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে পরিমাণ মতো লবণ, আর এরপরে হচ্ছে গোটা জোয়ান একটু হাতে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেথি শাকের পরোটাটা আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি।
তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিচ্ছি। এবার ময়দাটাকে মেথি শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ময়দাটা মেথি শাকের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। যেমন করে রুটি বা পরোটার ডো তৈরি করা হয় তেমন করেই আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মোটামুটি মাখা হয়ে গেছে, আর এটা থেকে লেচি কেটে এখন মা পরোটাগুলো বেলে দেবে, আর আমি পরোটাগুলো এক এক করে ভেজে নেব। চলুন এবার হচ্ছে মেথির পরোটাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এক এক করে। এবার খাবার দাবারগুলো বেড়ে নেওয়া যাক। মেথির পরোটার সাথে খাওয়ার জন্য আলুর তরকারি বানিয়েছিলাম, সেটা একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি। তবে আমার মনে হয় তরকারির চেয়ে বেশি গ্রিন চাটনি দিয়ে এই পরোটাটা খুব ভালো লাগবে, আর গ্রিন চাটনি তো বরাবরই আমার খুব ফেভারিট, তাই সেটাও আমি একটু পরোটার মধ্যে নিয়ে নিয়েছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।